5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। পৃথিবী জুড়ে দেশে দেশে দিবসটি পালনে শিক্ষকদের মধ্যে উৎসব মুখর পরিবেশ বিরাজ করলেও বাংলাদেশে তেমনটা নেই। কারণ পৃথিবীর অন্যান্য দেশে শিক্ষকদের বেতন ভাতা ও মর্যাদা সর্বোচ্চ হলেও এদেশে তার বিপরীত। বিশেষ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে দেশে এই স্তরে 97% শিক্ষা এখনো এমপিও মান্থলি পে অর্ডার নির্ভর। অর্থাৎ এসব প্রতিষ্ঠানে একজন সহকারী শিক্ষক চাকরিতে যোগদান করে বেসিক বেতন পান 12,500 টাকা, বাসা ভাড়া পান 1,000 টাকা, চিকিৎসা ভাতা পান 500 টাকা, যেখান থেকে আবার অবসর কল্যাণ ফান্ডের জন্য 1,250 টাকা কেটে রাখা হয়। মাস শেষে সর্বসাকুল্যে তার অ্যাকাউন্টে ক্রেডিট হয় 12,750 টাকা। একই চিত্র একজন প্রবাসকের ক্ষেত্র। তার বেসিক কিছুটা বেশি হলো, বাসা ভাড়া ও চিকিৎসা ভাতা একই, অর্থাৎ তিনি বেসিক বেতন পান 22,000 টাকা, বাসা ভাড়া 1,000 টাকা, চিকিৎসা ভাতা 500 টাকা। সেখান থেকে অবসর কল্যাণ বাবদ 2,200 টাকা কেটে রাখা হয়। সে হিসেবে মাস শেষে তার অ্যাকাউন্টে ক্রেডিট হয় 21,300 টাকা। অবশ্যই করোনা পরবর্তী সময় নতুন পে স্কেল না হওয়ায় সবাইকে স্পেশাল বেনিফিট হিসেবে বেসিকের 5% দেওয়া হচ্ছে। বর্তমানে দ্রব্যমূল্য মুদ্রাস্ফীতির বিবেচনায় সেখানে 2-3 জনের একটি সংসার চালাতে 30,000 টাকার অধিক মাসিক খরচ লাগে। সেখানে 12,750 টাকায় একজন সহকারী শিক্ষক কিভাবে সংসার চালান তা ভাবতেও কষ্ট হয়। এই তো গেল প্রতি মাসের হিসাব। কিন্তু যখন ঈদ কোরবানি আসে তখন বোনাসের নামে শিক্ষকদেরকে যা দেওয়া হয় তা তাদের জন্য যেমন অপমানের তেমনি জাতি হিসেবেও সবার জন্য লজ্জার। এই দুই ঈদে শিক্ষকদের বেসিকের 25% বোনাস দেওয়া হয়, অর্থাৎ একজন সহকারী শিক্ষক বোনাস পান 3125 টাকা এবং একজন প্রবাসক পান 5,500 টাকা। নামমাত্র এসব বোনাস দিয়ে একজন শিক্ষক তার পরিবারের জন্য কি করবেন, কি কিনবেন, ঈদের আনন্দ কি তাদের পরিবারে আসে, এটাই সবার কাছে জিজ্ঞাসার বিষয়। অথচ সরকারি স্কুলে বা সমগ্রেডের যে কোনো চাকরিতে বেসিকের পাশাপাশি 40 থেকে 50% বাসা ভাড়া এবং শতভাগ ঈদ বোনাস দেওয়া হয়। ফলে মেধাবীরা বেসরকারি শিক্ষক হিসেবে আসতে আগ্রহী হন না, যার প্রমাণ মিলে বিগত গণবিজ্ঞপ্তিগুলোতে, যেখানে শূন্য পদের বিপরীতে 30% পূরণ হয়নি। এতে শিক্ষক সংকটে শিক্ষা সেক্টর দিন দিন পিছিয়ে যাচ্ছে। এছাড়া বর্তমানে সরকারি স্কুল কলেজগুলোতে শিক্ষার্থীদের মাসিক বেতন 10 থেকে সর্বোচ্চ 35 টাকা, অথচ সেখানে বেসরকারি স্কুল কলেজ নেওয়া হচ্ছে 250 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত। ফলে উচ্চ দ্রব্যমূল্যর বাজারে লোকজন তাদের ছেলে মেয়েদের ভালো স্কুল কলেজে পড়াতে হিমশিম খাচ্ছেন। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত দেশে শাসন কার্য পরিচালনা করা সব সরকার বিভিন্ন সেক্টরে উন্নয়ন করলেও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ সেক্টরে নানা দুরবস্থা দেখেও যেন না দেখার ভান করে থাকতেন। তবে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ হলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সবসময় অবহেলার শিকার হয়েছে। মাদ্রাসা ও কারিগরি শিক্ষার অবস্থা তো আরো শোচনীয়। বিগত সরকার কিছু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করলেও একটি মাদ্রাসাও জাতীয়করণ করা হয়নি। অথচ মাদ্রাসাগুলোতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি স্কুল কলেজের মতো সাধারণ বিষয়গুলো পড়ানো হয়। তারপরও মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করতে কোনো এক অদৃশ্য শক্তি বিগত সব সরকারকে প্রভাবিত করছে। সর্বশেষ গত বছরের জুলাই মাসে বেসরকারি শিক্ষকরা শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে টানা 22 দিন আন্দোলন করেন। ওই সময় তৎকালীন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা কবির বিন আনোয়ার শিক্ষকদের সাথে বৈঠক করেন। সেখানে তারা জাতীয়করণ না হলেও বেতন ভাতা বাড়ানোর আশ্বাস এবং অনন্য সুযোগ সুবিধা বিবেচনার জন্য দুটি কমিটি করার ঘোষণা দেন। অথচ এরপরে 1 বছর পার হলো কোনো কিছুই বাস্তবায়ন করা হয়নি। উল্টো শিক্ষকদের ছুটি কাটছাঁট করা হয়েছে। এতে শিক্ষক সমাজের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তবে অন্তর্বর্তীকালীন নতুন সরকার ক্ষমতা নেওয়ার পর শিক্ষকরা আবার আশায় বুক বেঁধেছেন।
শিক্ষকদের দাবি সরকার প্রতিষ্ঠানের আয় কোষাগারে নিয়ে সেটা দিয়ে চাকরি জাতীয়করণ করলে এত বেশি ব্যয় করতে হবে না। এতে শিক্ষকদের দীর্ঘদিনের দাবি বেতন ভাতা বৃদ্ধি, শতভাগ ঈদ বোনাস, ইএফটিতে বেতন প্রদান ও বদলি চালু হবে এবং কমিটি প্রথার বিলোপ ঘটবে। ফলে শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি মেধাবীরা শিক্ষকতার প্রতি আগ্রহী হবেন। এতে বৈষম্যহীন মেধাভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার পথ সুগম হবে এবং এটাই হোক স্বাধীনতার পর শিক্ষক দিবসে শিক্ষকদের জন্য শ্রেষ্ঠ উপহার। সম্মানিত দর্শক শ্রোতা, কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন? আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকুন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।